হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে কথা বলব ২০২৬ ইনটেকে চায়নায় যাওয়ার জন্য নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবেন। তো আসি, আমি কিন্তু এখানে কথা বলতে আসি নাই। IELTS ছাড়া চায়নায় কিভাবে যাবেন? আর স্টাডি গ্যাপ নিয়ে চায়নায় কিভাবে যাবেন? লোয়ার সিজিপিএ নিয়ে চায়নায় কিভাবে যাবেন? সেগুলো আমার মূল প্রতিপাদ্য বিষয় না। সেগুলোর জন্য সবাই কথা বলতেছে, সেখানে যেতে পারবেন। কোনো সমস্যা নেই। আমি কথা বলব কিভাবে ১ বছর আগে থেকে নিজেকে এমনভাবে প্রস্তুত করলে নিজের সবচেয়ে সর্বোচ্চ স্কলারশিপের যে অপরচুনিটিটা আছে, সেটা নিজের জন্য করে নিতে পারবেন। সো এইজন্য আমি ১ বছর আগে থেকে আপনাদের সাথে এই যাত্রা শুরু করেছি। কেন? এই যে এখানেই প্রশ্নটা। কেন ১ বছর আগে থেকে আপনার প্রস্তুতিটা নিতে হবে? দেখুন, আমি একটা সিনারিও বলি। এখানে চট্টগ্রামের একজন মেয়ে, তার নাম হচ্ছে সুমাইয়া ছদ্মনাম। সে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছে। সে তার থিসিস কমপ্লিট। কিন্তু সে জার্নাল পাবলিশ করে নাই। সো এখন সে এই যে আমার সাথে ১ বছর আগে সেপ্টেম্বরে কিন্তু আপনার সিএসসি স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট কিন্তু জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, ডিসেম্বর জানুয়ারি থেকে। সো এই যে ৪-৫ মাস আগে সে আমার সাথে এসে কাউন্সেলিং সেশনটা নেয়, তার জার্নাল পাবলিশ করার জন্য সে এখন প্রফেসরকে নক দিয়ে কাজটা সম্পন্ন করতে পারবে। এরকম আরো অনেক ব্যাপার আছে। যারা ডিসেম্বর, জানুয়ারিতে এপ্লাই করবেন, তারা IELTS এর জন্য প্রস্তুতি নিতে পারছে। এখানে প্রশ্ন আছে, তাহলে IELTS কেন? চায়নাতে IELTS লাগে না? আমার কথা হচ্ছে এখানটাতে আপনি অবশ্যই IELTS বা Duolingo দিয়েই চায়নায় যাবেন। আপনি ফেইল করেন, আপনার স্কোর কম থাকুক, ডাজন্ট ম্যাটার। বাট আপনি একটা সিচুয়েশনে থাকলে, একটা ইকোসিস্টেমের মধ্যে থাকলে যেখানে আপনি ইংলিশ নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবেন। যার কারণে কি হবে? ইউনিভার্সিটি হয়তো আপনার জন্য এটা চাইবে না। আর ভালো প্রোফাইলের ইউনিভার্সিটিগুলো কিন্তু চায়নায় বর্তমানে IELTS লাগতেছে। এটা আপনি যদি বলেন যে না, আসলে জিনিসটা মিথ্যা। যারা ভালো ইউনিভার্সিটি, যেগুলো সি লাইন লিগ, ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলোতে প্রয়োজন হচ্ছে IELTS। তো সেক্ষেত্রে আপনি এটা করাতে IELTSটা বা ইংলিশের যেকোনো একটা স্পোকেন ইংলিশ কোর্স বা Duolingo এটা দেওয়ার ফলে আপনি নিজের ইংলিশের দক্ষতাটা নিজেকে যাচাই করতে পারবেন। আর যদি এটা না দিয়ে চায়নায় চলে যান, আপনি ওখানে গিয়ে প্রফেসর যখন ক্লাস দিবে, আপনি হয়তো একটু ইংলিশ বুঝবেন। কারণ হয়তো ১২ বছর যাবত ইংলিশ যে সিস্টেমে থাকার কারণে একটু হলেও বুঝবেন। কিন্তু কখনো কোয়েশ্চেন করার যে ক্যাপাসিটি, আসলে যে টিমটাতে আপনাকে বোঝানো হয়েছে, সেই টিমটা আপনার মধ্যে আপনি জিনিসটাকে বুঝে আবার যে একটা ফিরতি কোয়েশ্চেন করতে হবে, সেটার সাহসিকতা আপনার থাকবে না। এছাড়াও অনেকগুলো ব্যাপার আছে। ইউনিভার্সিটি শুধুমাত্র লেকচার এবং পরীক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না কিন্তু। নিজেকে গ্রোমিং করার জায়গা, নেটওয়ার্কিং, কোলাবোরেশন করার জায়গা। অনেক বিষয় আছে। অপরচুনিটি গুলো কিন্তু নিজেকে গ্র্যাব করতে হবে। ওই এতগুলো স্টুডেন্ট, সেখানে আবার সবাই বাংলাদেশী না। আবার এখান থেকে আসবে আপনার রাশিয়ান স্টুডেন্টরা, উজবেকিস্তান, কাজাখস্তান, এশিয়ার, মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা একটা জায়গায় সমবেত হবে। সেখানে নেটওয়ার্কিংটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার এই ডিগ্রি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার আসলে কোয়ালিটিটা আপনি হারিয়ে ফেলবেন। তাই বলব যে নিজেকে এখানে ইংলিশ এনভায়রনমেন্টটাতে অবশ্যই যাচাই করে নিবেন। সেজন্য নিজের জন্য প্রয়োজন, ইউনিভার্সিটির জন্য না। ওকে? তো এটা হচ্ছে আমার সাজেশন। এরকম আরো অনেক সাজেশন আছে, যেটা হচ্ছে আপনার সাথে আমি পার্সোনাল ওয়ান টু ওয়ান বসার মাধ্যমে আমি আপনাকে সলভ করতে পারবো। এভাবে আসলে ভিডিও মনে করেন আমি যদি প্লেলিস্ট বানিয়ে রাখি, এটা আপনার কোনো কাজে আসবে না। কারণ ঘন্টার পর ঘন্টার সময় শেষ হবে। সেক্ষেত্রে আমি ফ্রিতে কিন্তু কাউন্সেলিং সেশনটা আপনাদের জন্য উন্মুক্ত করেছি। বিগত ১ সপ্তাহে প্রায় ৭০ টার মতো কাউন্সেলিং সেশন নিয়েছি দিন-রাত করে আমি। সেক্ষেত্রে এখানে অনেকগুলো সমস্যার সমাধান তারা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে। কিভাবে নিজেকে প্রস্তুত করবে, নিজে এপ্লাই যারা করতে চাচ্ছেন, তারা কিভাবে আসলে এটার জন্য গাইডেন্স গুলো প্রয়োজন, সেটাও পেয়ে যাবেন। সো এগুলো নিয়ে আমি কাজ করছি। আর আপনি যদি কাউন্সেলিং সেশনটা বুক করতে চান, তাহলে আমি কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। অবশ্যই লিংকে গিয়ে আপনার ইনফরমেশন গুলো ফিল আপ করবেন এবং অপেক্ষা করবেন। কারণ হচ্ছে অনেকগুলো সেশন এখনো পর্যন্ত কিন্তু পেন্ডিং এ আছে। আমার সময়, আমি একটা ফুল টাইম জব করি, তার পাশাপাশি এগুলো করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আর সীমিত সময়ের জন্য কিন্তু কাউন্সেলিং সেশন গুলো উন্মুক্ত থাকছে। আমি জানি না কতদিন নিতে পারবো। ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ফ্রিতে যাতে আমি এটা কাজটা করে যেতে পারি। তাই আপনার এই যে ১ বছরের যাত্রা, যে আপনি ২০২৬ ইনটেক মার্চ বা সেপ্টেম্বর ইনটেক আপনি নিজেকে এপ্লাই করবেন, সেটাকে প্রস্তুত করার জন্য আজই নিজেকে মাইন্ডসেটটা এখন থেকে বিল্ড করুন। আর সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য একটা সময় নিয়ে আসুন। ঠিক আছে? তো এই সেশনটা এজন্যই নিচ্ছি, যাতে আপনি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতে পারেন যে আপনার স্বপ্নের ইউনিভার্সিটি, যাতে আপনি সর্বোচ্চ পরিমাণে স্কলারশিপ নিয়ে যাতে নিজের একটা সর্বোচ্চ প্রোফাইল নিয়ে ওখানে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।